মক্কা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মদিনা শরীফ জিন্দাবাদ হাফিজুল সর্দার ভাই জিন্দাবাদ। চাই মন্দির থাক চাই মসজিদ থাক, ওই জায়গাতে যে একটা বৃক্ষরোপণ করে একটা যে সম্প্রীতির বার্তা, এটা আমার জন্য খুব ভালো লাগলো। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি গোঘাট থানার অন্তর্গত যে মদিনা গ্রাম মসজিদের ঠিক সামনে আছি। এখানে আজকে এসেছেন এই যে আমাদের হাফিজুল সর্দার ভাইজান, ইনি 26শে এপ্রিল বাড়ি থেকে বাইর হয়েছেন মদিনা মক্কা শরীফের হজ পাকের উদ্দেশ্যে। আজকে 10 দিন অতিক্রম করলেন। আজকে এই মুহূর্তে আছেন গোঘাট থানার অন্তর্গত মদিনা গ্রাম মদিনা মসজিদের ঠিক সামনে। এখানে বৃক্ষরোপণ করেছিলেন 5-6টা গাছ, এখনও এইমাত্র 2টো গাছ বৃক্ষরোপণ করলেন, দেখতে পেলেন। আমি এখন কথা বলবো ভাইজানের সঙ্গে, এরপরে কোথায় যাবে, কী লোকেশান আছে। আসসালামু আলাইকুম। আজকের এই মদিনা মসজিদের সামনে আমি আজকে 4টি বৃক্ষরোপণ করলাম এবং সকালে আরামবাগের চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, ওনার সাথে 2টো বৃক্ষরোপণ করলাম, একটা মন্দির একটা মসজিদ। মদিনা বাজারের কাছে একটা মন্দিরে বৃক্ষরোপণ করলাম। মোটামুটি আজকের 7-8টা বৃক্ষরোপণ হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে, মদিনা গ্রামবাসী যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমাকে নিয়ে এসছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আগামীকাল আমি যেখানে থাকবো সেখান থেকেই ভাইরা এসছে আমাকে নিয়ে যেতে। ভাই থাকা হবে কোতলপুর, সেখান থেকে লোক এসছে, ভাইরা এসছে, সেখান থেকে আমাকে নিতে এসছে যে ভাইজান আগামীকাল আমাদের ওখানে থাকবে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে যেভাবে সবাই গ্রামবাসী সবাই যেভাবে আমার পাশে সহযোগিতা করছে, তাদেরকে এই ভালোবাসার ঋণ কোনো দিন মেটাতে পারবো না আমি। যাই হোক, আজ আমার 10তম দিন। এখানে আমি আজ স্টে করব, আগামীকাল কোতলপুরে স্টে করব। আগামীকাল সকালে কটায় বার হবেন? আগামীকাল সকাল 6টার সময় বাড়াবো। আপনার টোটাল কতদিন মোটামুটি ট্যুর আছে? আমার তো 220 থেকে 250 দিন একটা 6-7 মাস সফর আছে। হ্যাঁ, আচ্ছা। এরপর আপনি কালকে যাবেন ওই কোতলপুর, তারপর কোথায় কোথায় লোকেশন আছে? কোতলপুর হয়ে আপনার টার্গেট কী আছে আপনার, দিল্লি না বোম্বাই? আমার দিল্লি হয়ে যাব আমি। দিল্লির পর হরিয়ানা, পাঞ্জাব হয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, আরব। আপনি নিশ্চয়ই জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে বা শোনা গেছে কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপর গুলি চালানো হয়েছিল। সেই নিয়ে ওখানে যদি কোনো রকম বাধা বিঘ্ন আসে তখন কী করবেন, বিকল্প কী আছে? দেখুন, আমার যেতে যেতে সময় লাগবে মিনিমাম 1.5 মাস। আমার দিল্লি যেতে বা পাকিস্তানের কাছাকাছি পাঞ্জাবের কাছাকাছি যেতে সময় লাগবে। তো এই 1.5 মাসের ভিতরে যদি পাঞ্জাবের সাথে পাকিস্তানের সাথে যদি ভারতের সম্পর্ক যদি ভালো হয়ে যায়, তাহলে আমি পাঞ্জাব হয়ে চলে যাব। আর যদি সম্পর্ক যদি খারাপ হতে থাকে, তাহলে আমি বিকল্প কোনো রাস্তা দিয়ে আমাকে রাস্তা করা আছে। আচ্ছা, পাকিস্তানে আপনি যে যাবেন পারমিশনের জন্য কোনো না, পারমিশনের কোনো সমস্যা নেই, আমার পারমিশন সব ঠিকঠাক আছে। আচ্ছা। মক্কা শরীফ জিন্দাবাদ মক্কা শরীফ জিন্দাবাদ মদিনা শরীফ জিন্দাবাদ হাফিজুল সর্দার ভাই জিন্দাবাদ হাফিজুল সর্দার ভাই জিন্দাবাদ নারে তাকবীর। আল্লাহু আকবার। তো সকল গ্রামবাসী, সমস্ত জাতি ধর্ম মানুষের কাছে বলি, আপনারা দিনে না হলেও মাসে একটি করে বৃক্ষরোপণ করুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখুন এবং সুন্দর একটা সমাজ গড়ে তুলুন। এবং পৃথিবী যেভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে, বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। তো সবার কাছে অনুরোধ করি, আপনারা বৃক্ষরোপণ করুন। তো আমার একটা মানে কি বলা যায়, ওটা আমার একটা লেখা একটা স্লোগান আছে, প্রেম হোক প্রকৃতির সাথে, বিশ্ব থাকুক শান্তিতে। এই স্লোগান নিয়ে আমি বিশ্ববাসীর দরবারে শান্তির একটা মেসেজ ছড়াতে চলেছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমি সুস্থভাবে সুন্দরভাবে মক্কা মদিনায় পৌঁছাতে পারি এবং বৃক্ষরোপণ করতে। আমি এখন কথা বলবো এই যে মদিনা গ্রামবাসী, এনাদের সঙ্গে কথা বলবো যে ভাইজানের উদ্দেশ্যে এনারা কী বার্তা দেবেন। এসেন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি যদিও ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, আমার মদিনায় বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে গোঘাট থানার গড়মান্দারণ গ্রাম। আমি প্রায় 15 কিলোমিটার দূর থেকে ভাইজানের সাথে দেখা করার জন্য এসেছি। আজকে মাশাআল্লাহ খুব ভালো লাগলো যে উনি যে একটা বার্তা দিচ্ছেন প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য, হিন্দু মুসলিম যে একটা সম্প্রীতির যে একটা ছোঁয়া, উনি যেই জায়গা দিয়ে যাচ্ছেন, চাই মন্দির থাক চাই মসজিদ থাক, ওই জায়গাতে যে একটা বৃক্ষরোপণ করে একটা যে সম্প্রীতির বার্তা, এইটা আমার জন্য খুব ভালো লাগলো ভাইকে, তার জন্য ধন্যবাদ জানাই। ভাই
ভাইয়ের যে লম্বা সফর আছে দরবারে ইলাহিতে দোয়া করি ওনার লম্বা সফর আল্লাহ কবুল করুক, বা মানে তিনি সমর্পণ করে আসুক। দরবারে ইলাহিতে এটাই দোয়া রাখি যে ওনার কোথাও যেন বাধা বিপত্তি না আসে, সহি শুদ্ধভাবে আল্লাহ তাকে হিফাজতের সাথে, তার ঘরের মেহমান মেনে গেছেন উনি, ওনার মেহমানকে যেন আল্লাহ কবুল করে নেয় এইটাই আশা করি। সমস্ত জায়গাতে যেটা একটা খুশির আনন্দ যে আমাদের এলাকা থেকে, জাস্ট পশ্চিমবাংলা থেকে, আমাদের যে হুগলির উপর দিয়ে জেলা, হুগলির উপর দিয়ে যে উনি বাঁকুড়া ঢুকবেন, আজকে আছে মদিনা গ্রামে এখানে আছে, কালকে এখান থেকে কতুলপুর থানা যেটা নেতাজি মোড় আছে ওইখানে যেনারা রিসিভ করবেন তেনারা আজ থেকে যোগাযোগ করছেন যাতে করে কোনো সমস্যা না হয়। এই যে রাস্তার মধ্যে সকলের যে একটা স্বতঃস্ফূর্ত ভাব যে আমার মুসলমান ভাই একজন সৌদি আরব যাবেন হজে বাইতুল্লাহর জন্য, সবার মন থেকে কিন্তু একটা আন্তরিক ভালোবাসা দোয়া এটা থাকছেই। অবশ্যই আমরা সকলেই দোয়া রাখবো ভাই যেন সুন্দরভাবে ওনার যে দৃষ্টি লক্ষ্য যেটা আছে যে আমি হজে বাইতুল্লাহ যাব, রসুলের রওজা পাক জিয়ারতের জন্য উদ্দেশ্যে বেরিয়েছে, আল্লাহ কবুল করে নেক। এটা আমাদের সকলেরই দোয়া যে ভাইকে সহি সালামতের সাথে নিয়ে যাক, এটাই বলবো আর কি। আপনাদের মদিনা গ্রামে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের কেমন লাগছে কি বলবেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগছে। উনি এসেছেন একটা মহৎ উদ্দেশ্য, আগামী দিনে উনি ওনার বাইতুল মোকাররম যে উনি জিয়ারত করবেন সেখানে আসছেন, তো তার জন্য আমরা মদিনা গ্রামবাসী যথাযথ সামর্থ্য অনুযায়ী ওনাকে আমরা আমাদের আয়ত্তের মধ্যে আজকের দিনটা ওনাকে পরিষেবা দিয়ে আমরা এখানে রাখছি। আগামী দিন উনি হুগলি ডিস্ট্রিক্ট হয়ে এই মদিনা গ্রাম পেরিয়ে কতুলপুর বাঁকুড়া অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি।